শুভ সকাল। আজ 11ই চৈত্র 1432, ইংরাজির 26শে মার্চ 2026। 26শে মার্চ 1893 কলকাতায় জন্মগ্রহণ করেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি বা ডিজি। তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং সর্বোপরি বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল লেডি টিচার, ইন্দ্রজিৎ, হরগৌরী, যশোদানন্দন, যযাতি, টাকায় কি না হয়, চরিত্রহীন ইত্যাদি। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল শঙ্করাচার্য, অলীকবাবু, মরণের পরে, হাল বাংলা ইত্যাদি। 1974 পদ্মভূষণ, 1975 দাদা সাহেব ফালকে সম্মানে তিনি সম্মানিত হন। 1907 26শে মার্চ যুক্তপ্রদেশের ফারুকাবাদে এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় হিন্দিভাষী কবি, প্রাবন্ধিক ও নকশাধর্মী গল্প লেখিকা মহাদেবী বর্মা। শুধুমাত্র সাহিত্য সেবাই নয়, সমাজের মানোন্নয়ন ও নারী কল্যাণের যে কাজের জন্য তিনি যুক্ত ছিলেন তাও তাঁর সাহিত্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তা শুধু পাঠকদের প্রভাবিত করেছে তাই নয়, সমালোচকদেরও এক গভীর প্রভাব বিস্তার করেছে। চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন তাঁর চিনি ভাই গল্প অবলম্বনে নীল আকাশের নিচে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন। মারিচ সংবাদ, জগন্নাথ, জ্যেষ্ঠপুত্র, স্পাটাকাস, বাঘু মান্না, কাঁচের দেওয়ালের মতন নাটকের উল্লেখযোগ্য বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তীর আজ জন্মদিন। সময়টা 1946। নাট্যজগতের পাশাপাশি দূরদর্শনের বেশ কিছু ধারাবাহিকেও তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেন। উৎপল দত্তের নাট্য একাডেমির প্রথম প্রযোজনা চৈতালি রাতের স্বপ্নতে তাঁর অভিনয় এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। জনপ্রিয় গোয়েন্দা গন্ডালু সিরিজের জনপ্রিয় শিশু সাহিত্যিক নলিনী দাসের আজ মৃত্যুদিন। 26শে মার্চ 1993, 76 বছর বয়সে তিনি প্রয়াত হন। মামাতো ভাই সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1964 থেকে যুগ্ম সম্পাদক হিসেবে তিনি সন্দেশ পত্রিকায় কাজ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল রামকানাই যেন টের না পায়, হাস্য ও হাস্যরসের গল্প সংকলন, বঙ্গমগড়ের রহস্য ইত্যাদি। 1999 26শে মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন সঙ্গীত দুনিয়ার উল্লেখযোগ্য শিল্পী আনন্দ শঙ্কর। সকলকেই আমার আনত প্রণাম।